ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রির ফার্স্ট সেমিস্টার এমসিকিউ এক্সাম 2025 বা ইতিহাসের প্রথম সেমিস্টারের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন 2025। আজকে ক্লাসে আমি ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরে বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এর আগে ক্লাসে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে বাংলা এবং বাংলা শিল্প সংস্কৃতি এই দুটি বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, কারণ ওই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। 1 নম্বর, ইতিহাসের বিজ্ঞান সম্মত ব্যাখ্যার জনক কাকে বলা হয়? থুকিডিডিসকে। 2, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি কে প্রথম ব্যবহার করেন? ড্যানিয়েল উইলসন। 3, ডাইনোসর জাতীয় বৃহৎ আকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল কোন যুগে? প্রাগ ঐতিহাসিক যুগে। 4, প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদানের নাম কি? জীবাশ্ম। 5, প্রায় ইতিহাস যুগের সভ্যতা নিদর্শনের নাম কি? হরপ্পা সভ্যতা। 6, হিস্টোরিয়া কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ থেকে। 7, ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম কে প্রথম আবিষ্কার করেন? এল উইন সাইমন্স। 8, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কর্তা কে ছিলেন? উইলার্ড ফ্রাঙ্কলিবি। 9, বিশ্বের প্রাচীন শিলালিপির বয়স কত? 5000 বছর। 10, অশোকের শিলালিপি কে পাঠ্যোদ্ধার করেন? জেমস প্রিন্সপ। 11, হাইরোগ্লিফিক প্রাচীন কোন দেশের শিলালিপি? মিশরের। 12, রোমের ইতিহাস কে রচনা করেন? নিভি। 13, পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি? মহাভারত। 14, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? গিলগামেশ। 15, কিউনিফর্ম লিপির অপর নাম কি? কোণাক্ষর লিপি। 16, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? মেগাস্থিনিস। 17, ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। 18, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? রাঙ্গেকে। 19, ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলীর বিবরণ, উক্তিটি কার? অগাস্টিনের। 20, তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক কে? জিয়াসউদ্দিন বারুনি। 21, বাবর নামা গ্রন্থটি রচয়িতা কে? মোহাম্মদ বাবর। 22, হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন? গুলবদন বেগম। 23, আবুল ফজলের লেখা গ্রন্থের নাম কি? আকবর নামা। 24, ফুতু উস সালাতিন গ্রন্থের লেখক কে? ইসামি। 25, অন্ধকার যুগ কথাটি কে প্রথম ব্যবহার করেন? পেট্রাক। 26, ইতিহাস শব্দটি কি? অনুসন্ধান বাংলা। 27, বাংলা ভাষা ইতিহাস শব্দটির অর্থ কি? ঐতিহ্য। 28, ভারতবর্ষে কত বছর আগে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়? 5 লক্ষ বছর আগে। 29, কোন যুগের মানুষ লিপির ব্যবহার জানতো না? প্রাগ ঐতিহাসিক যুগে। 30, প্রাগ ঐতিহাসিক যুগে মানুষেরা কোথায় বসবাস করত? গুহায়। 31, কে সর্বপ্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন? জন ল্যাবক। 32, কোন যুগে মানুষদের কোয়ারজাইট মানব বলা হয়? প্রাচীন প্রস্তর যুগের। 33, প্রাচীন প্রস্তর যুগের মানুষদের প্রধান জীবিকা কি ছিল? শিকার ও খাদ্য সংগ্রহ করা। 34, কোন যুগের মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়? মধ্যপ্রস্তর যুগে। 35, কোন যুগের মানুষ নৌকা তৈরি করতে শেখে? মধ্যপ্রস্তর যুগে। 36, মানুষ সর্বপ্রথম মৃৎ পাত্র আবিষ্কার করেন কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। 37, মানুষ পশুপালন করতে শিখেছিল কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। 38, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার হয়? নবপ্রস্তর যুগে। 39, কোন যুগে মানুষ প্রথম বস্ত্র বয়নের ব্যবহার শুরু করে? নবপ্রস্তর যুগে। 40, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? তামা। 41, সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন প্রজাতির মানুষ? হোমো ইরেক্টাস। 42, সর্বপ্রথম পশুর চামড়া কাপড় হিসেবে ব্যবহার করেছিল কোন যুগের মানুষ? হোমো স্যাপিয়েন্স। 43, কোন মহাদেশকে মানব জাতির জন্মস্থান বলা হয়? আফ্রিকা মহাদেশকে। 44, হোমো হ্যাবিলিসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? এল এস বি লিকি। 45, কোথায় রোডেশীয় মানবের জীবাশ্ম পাওয়া গিয়েছে? উত্তর রোডেশিয়া। 46, আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুর। 47, পৃথিবীর কোথায় প্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে? মেসোপটেমিয়ায় জাম্র অঞ্চলে। 48, মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করে? যব। 49, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র লোথাল কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। 50, হরপ্পা সভ্যতা কোথায় বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে। 51, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া। 52, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। 53, হরপ্পা সভ্যতার প্রচলিত লিপির নাম কি? সিন্ধু লিপি। 54, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হতো? স্টিয়াটাইট। 55, পৃথিবীর প্রথম সৌর পঞ্জিকা কোথায় আবিষ্কৃত হয়? মিশরে। 56, কোন সভ্যতার লোকেরা
লোকেরা সর্বপ্রথম চাকা ব্যবহার করে রথের প্রচলন করেছিলেন? সুমেরীয় সভ্যতা। 57 ভারতের প্রথম পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া গিয়েছে? আদমগড়। 58 ভারতের প্রথম জলসেচ ব্যবস্থার প্রচলন হয় কোন সভ্যতায়? মেহেরগড় সভ্যতায়। 59 ভারতের সর্বপ্রথম কার্পাস তুলো চাষ প্রচলন হয় কোথায়? মেহেরগড়ে। 60 পোড়ামাটির তৈরি নারী মূর্তি প্রথম কোন সভ্যতায় আবিষ্কৃত হয়? মেহেরগড় সভ্যতায়। 61 ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম। 62 কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। 63 কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? সুমেরীয় সভ্যতার লোকেরা। 64 কিউনিফর্ম লিপি প্রথম সভ্যতা ব্যবহার করেন কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা। 65 কে ব্রাহ্মী ও খরষ্টি লিপি পাঠোদ্ধার করেছিলেন? জেমস প্রিন্সেপ। 66 কে সর্বপ্রথম হাইরোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন? সাঁ পোলিয়ে। 67 নাসিক প্রশস্তি কে রচনা করেন? গৌতমী বল্লশ্রী। 68 তাজল লিপি ও তিরুমালাই লিপি কে রচনা করেন? বীরসেন। 69 দাম ও রুপি নামক মুদ্রা কার আমলে ব্যবহৃত হয়? শেরশাহ সুরি। 70 ফতেয়া-ই জাহানদারি গ্রন্থের রচয়িতা কে? গিয়াসউদ্দিন বারনী। এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। 1 নম্বর মিশরের নলখগরার মতো দেখতে গাছের নাম কি? প্যাপিরাস। 2 ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন মহাসাগর? ভূমধ্য মহাসাগর। 3 জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম কি? অক্টোভিয়ান। 4 রোমের পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমিসিও। 5 দাসদের মুক্তিদানের প্রধান নাম কি? ম্যানুমিসিও। 6 রোমের দাস বিদ্রোহদের নেতৃত্ব কে দিয়েছিলেন? স্পার্টাকাস। 7 গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে এলাকাটিকে কি বলে? এরিনা। 8 রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কোনটি? ল্যাটিন। 9 রোমান সাম্রাজ্যে পুরুষদের বিয়ের বয়স কত ছিল? 20 থেকে 30। 10 রোমান সাম্রাজ্যে মেয়েদের বয়স কত ছিল? 10 থেকে 20। 11 রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুড়ে ঘরগুলিকে কি বলা হতো? মেপালিয়া। 12 রোমের প্রথম রাজা কে ছিলেন? রোমুলাস। 13 রোমের সপ্তম অর্থাৎ শেষ রাজা কে ছিলেন? লুসিয়াস টারকুইনাস সুপারবাস। 14 আর বালঙ্গার স্বৈরশাসক কে ছিলেন? মেটিয়াস ফুপেটিয়াস। 15 রোমের প্রথম মুদ্রা প্রচলন কে ঘটান? সার্ভিয়াস টিউলিয়াস। 16 ব্রিটেনের অধিবাসী দাসদের কি বলা হতো? ব্লিট। 17 পালানো দাসদের কপালে গরম রডের ছেঁকা দিয়ে কি লেখা হতো? এফ। 17 কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো তাদেরকে কি বলা হতো? ভার্নি। 18 দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে কারা লড়াই করত? গ্ল্যাডিয়েটররা। 19 মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো? লিবার্টাস। 20 পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার কোথায় গড়ে ওঠে? কিওসে। 21 সামরিক কর্তব্য সহ রাজার সমস্ত ক্ষমতাকে কি বলা হয়? ইম্পেরিয়াম। 22 কোন সম্রাট শিখ ধর্মকে রোমের সরকারি ধর্ম হিসেবে প্রচলন করেছিলেন? কনস্টাইন। 23 রোম কোন নদী তীরে অবস্থিত? টাইবার। 24 রোমে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেন? অগাস্টাস। 25 প্রজাতন্ত্রী রোমের প্রশাসনিক শাসন ব্যবস্থাকে কে বা কারা নিয়ন্ত্রণ করত? সেনেট। তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে পাশে থেকো তোমরা সবাই। এবার চলে আসো লাস্ট অধ্যায় বা শেষ অধ্যায়, রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা। 1 নম্বর মেন আর দ্য পলিস কথাটি কে প্রথম ব্যবহার করেন? থুকিডিডিস। 2 স্পার্টায় কৃতদাসরা কি নামে পরিচিত? হেলট। 3 এথেন্সের কৃতদাসরা কি নামে পরিচিত? থিতিস। 4 এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? জিউস। 5 কয়েকটি গ্রাম নিয়ে কি গড়ে উঠেছিল? বিজবাজন। 6 ব্রিজি ও মল্ল মহাজনপত্রীর নাম কি? প্রজাতান্ত্রিক। 7 মগধের প্রাচীন এবং রাজধানীর নাম কি? গিরবিচ। 8 মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। 9 উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? মহাপদ্মানন্দ। 10 ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আরগিট। 11 মেগাস্থেনিস কে ছিলেন? সেলুকাসের দূত। 12 চোলদের স্বর্ণমুদ্রার নাম কি? ক্যাসু। 13 চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। 14 প্রথম রাজেন্দ্র চোলের উপাধি কি ছিল? গঙ্গাইকোন্ড। 15 রোম সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন? রোমুলাস। 16 পূর্ব রোমান সাম্রাজ্যের পতন কত সালে হয়েছিল? 1453 সালে। 17 গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? সমুদ্রগুপ্ত। 18 গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাটকে? শ্রীগুপ্ত। 19 সূর্যের সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে? আর্যভট্ট। 20 অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওসমান। 21 আইনি আকবরী ও আকবরনামা লেখককে? আবুল ফজল। 22 হিন্দুস্তানের তোতাবাকি নামে কে পরিচিত? আমির খসরু। 23 যমুনা নদীর তীরে অবস্থিত মহাজনপত্রীর নাম কি? বৎস। 24 মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী পত্রীর নাম হলো মগধ। মগধ রাজা কে প্রতিষ্ঠা করেন? বিম্বিসার। 26
36 রাজগৃহের পাটলি গ্রামে জল দুর্গ কে নির্মাণ করেন? অজাতশত্রু। 27 শিশুনাগ কোন বংশের রাজা ছিলেন? শিশুনাগ বংশের। 28 নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। 29 আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। 30 ষোড়শ মহাজন পদীয় যুগকে রাজকীয় ঐক্যের সঙ্গে কে বলেছেন? রমেশচন্দ্র মজুমদার। 31 এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত? আর্কন। 32 গ্রিকদের শ্রেষ্ঠ দেবতা কে ছিল? জিউস। 33 গ্রিক দার্শনিক সক্রেটিসের বিখ্যাত উক্তিটির নাম কি? নো দে সেলফ। 34 আদর্শ রাষ্ট্রের ধারণা কে দেন? প্লেটো। 35 ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল উক্তিকার? অ্যারিস্টটল। 36 প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ জ্যামিতির জনক নামে পরিচিত? ইউক্লিড। 37 চন্দ্রগুপ্ত মৌর্য প্রধানমন্ত্রী কে ছিলেন? কৌটিল্য। 38 মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অশোক। 39 কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন নদীর তীরে? দয়া নদী। 40 অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? ত্রয়োদশ শিলালিপিতে। কোন প্রাচীন ম্যাসিডন রাজবংশের প্রতিষ্ঠাতা করেন? ক্যারানাস। 42 সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। 43 কে সরকারি উপাধি ধারণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 44 কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? প্রমথ কুমার বসু। 45 মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আকবর। তোমাদের আজকে ক্লাসে ইতিহাসে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই।